করার কারণে আল্লাহ পাক তোমাদের উপরে রাজি খুশি হয়ে তোমাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে। আমার প্রতিবেশীরা আমাকে বলেছিলেন, হুজুর দুনিয়া জগতে নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, শরীয়তের বিধিবিধান যতটা সম্ভব মেনে চলেছিলাম, বাচ্চা মেয়েদেরকে পর্দায় রেখেছিলাম। হুজুর সব থেকে বড় আমল হলো দুনিয়া জগতে আমাদের বেটা বেটি দিগকে অর্থাৎ আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিয়েছিলাম, দ্বীনের শিক্ষা দিয়েছিলাম। আমাদের ছেলেরা মেয়েরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষিকা হয়ে তারা কোরআনের কথা অনুযায়ী নিজের জীবন চালায়। হুজুর তারা দৈনন্দিন আল্লাহ শরীয়তের বিধান নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করার পরে দুই হাত আল্লাহ দরবারে উঠিয়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহর মাহবুব বান্দা, এত ইজ্জত, এত সম্মান, এত জান্নাতের খাওয়ার আল্লাহ দিয়েছেন, এর জন্য সব থেকে বড় মেহেরবানি আমার আল্লাহর। আর এর জন্য সব থেকে যাদের ওসিলায় আল্লাহ করছেন তারা অন্য কেউ নয়, তারা হলো আমার ছেলে, তারা হলো আমার মেয়ে, তারা হলো আমার আওলাদ। তারা যখন নামাজের পরে আল্লাহ দরবারে দোয়া চায়, বিনিময়ে আল্লাহ আমাদের কবরগুলোকে আরো আনন্দিত করার মতো তৌফিক দেয়। কি কারণ? সন্তান নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হ্যাঁ, আর আমাদের সন্তানেরা নামাজ তো পড়েই না, ঠিক না বেটি? জি, শরীয়তের কথা সারা জীবন শুনলেন, সন্তানকে আদর্শবান বানাতে পারলেন না, এর জন্য দায়ী হলেন আপনি। কারণ সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারলেন না। আল্লাহর ওলি মানুষ এই হাসিয়ার আমার আপনার মতো তো মানুষ নয়, আল্লাহর মাহবুব বান্দা। আজান শুরু হয়ে গেল, মসজিদে আজান শুরু হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান আজ আমাদের হাসিয়ার মসজিদে হয় কি হয় না? কথা বলে না, আজান হয়। এই হাসিয়া এশার আজান হয়েছিল, আপনারা শুনতে পারেন? হ্যাঁ, এই মাহবুব বান্দার এমনি বান্দার ফারাক দেখেন। আল্লাহর মাহবুব ইবনে খিলাবা রাহমাতুল্লাহ আলাইহির কানে আজানের ধ্বনি পৌঁছে গিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম অপেক্ষায় নামাজ উত্তম, ঘুম অপেক্ষায় নামাজ উত্তম। কিন্তু আমরা মনে করি নামাজ অপেক্ষায় ঘুম উত্তম, ঠিক কি না? বাপ নামাজ পড়ে না, মা পড়ে না, বাপ খায় হারাম, মা খায় হারাম, মা সারা দেশের লোকের শরীর দেখিয়ে বেড়ায়, তার ছেলে ভালো হয় জীবনে? কথা বলে জি। মসজিদে আজান হলো, আল্লাহর ওলি ইবনে খিলাবা রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। হুজুর ওযু করে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে মনে মনে চিন্তা হচ্ছে, হায় রে, আমার একজন প্রতিবেশীর কবরে আযাব হচ্ছে, আমার একজন প্রতিবেশীর কবরে আযাব হচ্ছে। নবী রাসূল পীর ওলি গাউসদের এবং আলেম উলামা এদের চিন্তাধারাই কিন্তু একটা আলাদা। কেমন?
প্রতিটা নবী রাসূল কওমকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে আহ্বান করেছেন, ঠিক না বেটি? আমাদের নবী আজও দুনিয়ার 63 বছরের জিন্দেগি নবী উম্মতের মায়ায় কেঁদেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও মদিনার কবরে শুয়ে শুয়ে কাঁদছেন, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, আমার উম্মত সিয়াকার, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামায় দেবেন না, ঠিক না বেটি? এটা নবী কাঁদছেন না কাঁদেন না? তো নবীর আদর্শে যারা আদর্শিত হয়েছিল, মুজাদ্দিদে জামান আমির শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে আমরা জবানার মুজাদ্দিদ পীর বলে মানি, ঠিক কি না? তো উনিও আল্লাহর কাছে এই আমার আপনার মতো কওমদের জন্য যতদিন হায়াতে বেঁচে ছিলেন কেঁদেছিলেন না কাঁদেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বড় ভাইজান মাওলানা সাইফুল্লাহ সাহেব, বড় ভাইজান মাওলানা সাইফুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, আমার আব্বা জানেরা, ভাইজান এসেছেন আপনাদের খিদমতে, আল্লাহ পাক রব্বুল আলামিন আনিয়েছেন, তিনি ওয়াজ নসিহত করবেন। শেষ কথা এটাই, নবী কেঁদেছেন উম্মতের মায়ায়, পীর ওলি আলেম ওলামা আজও